চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 অল অন দ্য লাইন। একটা ট্রফির জন্য 8 দল লড়াই করছে। তবে দিন শেষে অন্তত রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ওই ক্যাপ্টেনদের সবচেয়ে চিন্তার ভাঁজ বৃষ্টি নিয়ে। খেলা হবে কি হবে না, ট্রেনিং হবে কি হবে না, সেগুলোই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। আজকের দিনে আসি, বাংলাদেশের ট্রেনিং সেশন শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়, পাকিস্তান টাইম সন্ধ্যা 6:30টায়। এখনো পর্যন্ত শুট যখন করছি, অনুশীলন শুরু হতে 1 ঘন্টা বাকি। তবে এখনই বলে দেওয়া হয়েছে যে কোনো অনুশীলন আজকে হচ্ছে না, ট্রেনিং সেশনটা পুরোপুরি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি নিশ্চিতভাবেই আপনি কোনো বৃষ্টি দেখতে পাচ্ছেন না, নিশ্চিতভাবেই এখন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে 1 ফোঁটা বৃষ্টিও পড়ছে না। তারপরও কেন আসলে ট্রেনিং সেশনটা বাতিল করে দেওয়া হলো? একটা উত্তর হতে পারে, আগামীকালকে যেহেতু গুরুত্বপূর্ণ ম্যাচ আছে বাংলাদেশ পাকিস্তানের, সে কারণেই হয়তো কোনো ঝুঁকি নিতে চাইছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। সে কারণেই মাঠটাকে ঠিকঠাক রাখার জন্য অনুশীলন সেশন ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে, অনুশীলন সেশন আপনি ক্যান্সেল করলেন, গতকালকে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ম্যাচটা যখন হওয়ার কথা কাট অফ টাইমের প্রায় ঘন্টা 3 আগে সেই ম্যাচটাকে অ্যাবান্ডন ঘোষণা করা হয়েছে। ড্রেনেজ সিস্টেম নিয়ে আসলে প্রশ্ন তোলা যায় যে এই জায়গায় রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেম আসলে কতটুকু উন্নত। আমরা দেখেছি এর আগে একটা টেস্ট সিরিজের সময় এখানে হেয়ার ড্রায়ার দিয়ে, ফ্যান দিয়ে মাঠ প্রস্তুত করা হয়েছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এখানে যে রেনোভেশনের কাজ হয়েছে তখন কিন্তু ড্রেনেজ সিস্টেমের উন্নতি করা হয়েছে, সেটাই দাবি করছেন এখানকার লোকাল ম্যানেজমেন্ট। তবে আমরা সেটা হাতে কলমে আসলে বুঝতে পারছি না, কারণ এখন যখন 1 ফোঁটাও বৃষ্টি হচ্ছে না, ট্রেনিং শুরু হতে আরো 1 ঘন্টা বাকি, তাহলে কেন ট্রেনিং সেশনটা ক্যান্সেল করা হলো? প্রশ্ন হচ্ছে, আমরা যখন গতকালকে কথা বলেছিলাম লোকাল ম্যানেজমেন্টের সাথে বা আজকেও কথা বলেছি, বলছে যে বৃষ্টি শেষ হয়ে গেলে 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে মাঠ তৈরি করা সম্ভব। তো এখন তো বৃষ্টি হচ্ছে না, তাহলে কেন 1 ঘন্টা আগেই আসলে ট্রেনিং সেশনটা ক্যান্সেল করে দেওয়া হলো? একটা উত্তর হতে পারে যে পাকিস্তান যখন অনুশীলনে নামে তখন 8 ঘন্টা অনুশীলন করার পরে বৃষ্টি নামে এবং তখন থেকেই মাঠ ঢাকা আছে, মাঠের আউটফিল্ডে যথেষ্ট পরিমাণ পানি জমা হয়েছে। সে কারণেই হয়তো বাংলাদেশ অনুশীলনে নামতে পারছে না, কারণ ঝুঁকি নিতে চাইছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। এখন ম্যাচটা হবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন, কারণ আগামীকালকেও কিন্তু বৃষ্টির সংখ্যা আছে। নাবিল কায়সার, টি স্পোর্টস, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.